নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের আমি আলোচনা করব বশীকরণ। তো এই বশীকরণ করবেন কিভাবে? আপনি যাকে ভালোবাসেন সে এখন আর আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করে না, বা আপনার স্ত্রী আপনাকে আগে প্রচণ্ড ভালোবাসতো, এখন আর আপনার সঙ্গে সেই রকম সম্পর্ক রাখছে না, বা আপনার স্বামী আগের মতো আর আপনাকে ভালোবাসছে না, বাইরের কোনো মেয়ের দিকে তার মন পড়ে আছে, বা আপনার স্ত্রী বাইরে কোনো পরপুরুষের সঙ্গে আসক্ত হয়ে আছে। এই রকম যদি পরিস্থিতি আপনাদের তৈরি হয়, তাহলে সেই ভালোবাসার মানুষকে নিজের মুঠোর মধ্যে কিভাবে করে নেবেন, বা সেই ভালোবাসার মানুষকে নিজের হৃদয়ের মধ্যে কিভাবে ফিরিয়ে আনবেন, আজকের আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ছোট্ট একটি ক্রিয়া এবং সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনি কিন্তু আপনার ভালোবাসার মানুষকে, প্রেমিক প্রেমিকাকে একত্রিত করতে পারবেন, বা নিজের ভাই বোনেদের সঙ্গে যদি সম্পর্ক দূর হয়ে যায় সেই সম্পর্ককে আবার মধুর করে নিতে পারবেন। তো বন্ধুরা, কি করতে হবে চলো একটু মন দিয়ে শুনে নিই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম নিত্য নতুন মজাদার টোটকা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে দ্রুত গতিতে আপনার কাছে পৌঁছে যায়। এবং যদি আমার ভিডিও দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে নিজের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা ওই ভিডিও দেখে উপকৃত হয়। তো বন্ধুরা, মনোযোগ সহকারে শুনবেন। এই সব টোটকাগুলো পরীক্ষিত টোটকা। যদি কোনো জিনিস বা যদি কোনো পদ্ধতি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই টোটকাটি কোনো কাজে লাগবে না। সেহেতু আমার টোটকাটি আপনারা মন দিয়ে শুনবেন এবং আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে সেই সমস্যাটাকে সমাধান করে নেবেন। তবে মনে রাখবেন, এই টোটকাটাকে কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো চলুন শুনে নেওয়া যাক কি করতে হবে। আপনি যাকে ভালোবাসেন, যে আপনাকে এখন আর পাত্তা দেয় না, বা আপনার স্বামীর সঙ্গে বা আপনার স্ত্রীর সঙ্গে আগের মতো অ্যাডজাস্টমেন্ট নেই, বা আপনার বাবা ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে, বা আপনার ভাইয়ে ভাইয়ে দূরত্ব তৈরি হয়ে গেছে, বা দিদির সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়ে গেছে। সেই দূরত্ব এতটাই দূরত্ব হয়ে গেছে যে আপনি অনেক জায়গায় গিয়ে কাজ করিয়েছেন, কোনো কাজের সফলতা পাননি, বা এই টোটকাটি করবেন কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার আপনার প্রয়োজন নেই। যদি আপনি এটি করতে পারেন অবশ্যই আপনার সফলতা আপনার কাছে ধরা দেবে। রূপোর পাত্র বা তামার পাত্র নিতে হবে। সেই পাত্রে এক চুটকি হলুদ, একটুখানি মধু, একটি 1 টাকার কয়েন এবং 2টো লবঙ্গ এবং একটুখানি গোলাপ জল, এই জিনিসগুলোকে একত্রিত করবেন। করে আপনি আপনার ঠাকুর ঘরে স্নান করার পরে এই ক্রিয়াটি অবশ্যই করবেন। যে জিনিসগুলি আপনি রেডি করেছেন সেগুলি ওই জলের মধ্যে রেখে আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তির নাম আপনাকে মনে মনে স্মরণ করতে হবে, এবং একবার করে সেই ব্যক্তির নাম স্মরণ করবেন, একবার করে ফুঁ দেবেন। এই রকমভাবে 108 বার আপনি করবেন। করার পরে সেটিকে আপনি তুলে যে কোনো জায়গায় রেখে দেবেন। যখন দেখবেন সেই ব্যক্তি আপনার বাড়ির সামন থেকে হেঁটে যাচ্ছে বা আপনার বাড়ির ভিতরে হাঁটছে, তখনই ওই জলটিকে সেই রাস্তায় ঢেলে দেবেন এবং 1 টাকাটি তুলে নেবেন। যদি আপনি এটি করতে পারেন, আপনার সেই ভালোবাসা যেখানেই থাক, যে অবস্থায় থাক, আপনার কাছে ধরা দেবে। বন্ধুরা, এই ক্রিয়াটি করতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে যায়, বা যদি আপনি বুঝতে না পারেন, ভিডিওটি ভালো করে দেখবেন, বা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। স্ক্রল বারে আমার নম্বর দেওয়া আছে এবং আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে। যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে সমাধান করতে পারছেন না, সেই সমস্যা নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাকে অবশ্যই সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই টোটকাটি করে কেমন কি রেজাল্ট পেলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, বা অবশ্যই আমাকে ফোন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শিব শম্ভু।